নতুন সূচনা মানে শুধু প্ল্যান নয়, বরং ইমানের নবীকরণ। সাহাবীরা প্রতিটি মুহূর্তে তাদের আমল যাচাই করতেন, বিশেষ করে নবচন্দ্র মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকিল মন সে যে নিজের নফসকে হিসাব দেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। তিরমিজি ২৪৫৯। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন এই নিরি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন 10টি ইসলামিক রেজুলেশন, অর্থাৎ ইচ্ছা ও অঙ্গীকার এর ইতিহাস ও দলিল সহ বিস্তারিত। নতুন বছর, নতুন সুযোগ। আল্লাহ আমাদের জীবন নতুন করে সাজানোর অনেকটি সময় দিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু ক্যালেন্ডার পরিবর্তন করব, নাকি নিজের আমলও? এই বছরটা শুধু জীবন নয়, পরকালও বদলাতে পারে। একটি ভালো সিদ্ধান্তই হতে পারে জান্নাতের সোপান। আসুন আমরা এক নজরে দেখে নেই 10টি ইসলামিক রেজুলেশন। ১. সালাত কোনো অবস্থাতেই কাজা করব না। নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত ১০৩। সালাত ছেড়ে দেওয়া ছিল পূর্ববর্তী উম্মতদের ধ্বংসের মূল কারণ। ২. প্রতিদিন অন্তত ৫ আয়াত কুরআন তিলাওয়াত ও বুঝে পড়া। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে কুরআন শিখে এবং অন্যকে শেখায়। বুখারী ৫০২৭। ৩. জবান সংযত রাখবো, গীবত, মিথ্যা থেকে দূরে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার জিহ্বাকে সংরক্ষণ করবে, আমি তার জন্য জান্নাতে জামিন হব। তিরমিজি ২৪০৮। ৪. প্রতি মাসে একবার হলেও কাউকে গোপনে সাহায্য করব। ঐতিহাসিকভাবে সাহাবীরা তাদের সম্পদের বড় অংশ দান করতেন গোপনে। তুমি যে দান করো আল্লাহ তা জানেন। সূরা বাকারা ২৭৩। ৫. তাহাজ্জুদ সালাতের অভ্যাস গড়ে তুলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ বাদ দিতেন না। রাতের কিছু অংশে তাহাজ্জুদের জন্য জেগে পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা ইসরা ৭৯। ৬. আমলনামা প্রতিদিন নিজে লিখব, আত্মসমালোচনার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নাও। মুসান্নাফ ইবনে আবি শায়বা। ৭. দোয়া ও জিকিরের অভ্যাস বাড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট আজকার পড়তেন। যারা আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় পুরস্কার। সূরা আহজাব ৩৫। পরিবারকে দিনের পথে সহযাত্রী করব। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা তারিন ৯। হারাম আয়ের উৎস বন্ধ করব। হালাল পথে রিজিক খুঁজব। হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না। বুখারী ও মুসলিম। ১০. প্রতিদিন একটি মাত্র ভালো কাজ করব, যা আল্লাহর জন্য নিবেদিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা, যদিও তা অল্প হয়। বুখারী ও মুসলিম। দিন শেষে নতুন বছরের রেজুলেশন মানিয়ে আমাদের জীবনে মন ঘোরানোর সুযোগ। এবার শুধু নতুন কাপড় নয়, বরং নতুন আমল দিয়ে সাজিয়ে নেই আত্মাকে। আসুন প্রতিজ্ঞা করি, এই বছর আমি আল্লাহকে খুশি করার জন্যে নিজের ইমানি রুটিন তৈরি করব। আমি পাল্টাবো ইনশাল্লাহ। আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই 10টি আমল নিজের জন্য লিখে রাখুন এবং কমেন্টে লিখুন এই বছর আপনি কোন আমলটি শুরু করেছেন। ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই বড় পূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। ধন্যবাদ।